প্রত্যেক জীবনের প্রত্যেক মানে যার জীবন আছে সে মরবে, উকুনও মরে। কি কথা ঠিক কিনা? এতে মা বোনেরা উকুন তোলে, উকুন কত বাঁচবে তাই ও চুলের মধ্যে দৌড়ে, তারপরে উকুন ধরবার লাগে যদি যাই উকুন তোলে, আর যদি গাও খেপে যায় এমন ভাবে চিমটি দেয়, ওই যার চান্দি উকুন আছে ওর চান্দি তো চিমটি লাগে। কিন্তু ওই চিমটি দিয়ে যে উকুন ধরে, যার মাথা দুপুর ওই চিমটি খাইলে ওর মজা হয়। কারণ কি, ওই চিমটির মধ্যে উকুন ধরার উপকার আছে। কথা ঠিক কিনা? এই উকুন দিয়ে দেখবেন মহিলারা গিয়ে রোদের উপর দিয়ে ঠুস করে মেরে ফেলেছে, তাহলে উকুনেরও তো জীবন আছে। তাহলে আল্লাহ কোরআনে কি সুন্দর কথা বলছেন যে প্রত্যেক জীবনের মৃত্যুর সাথে, কিন্তু হিসাব কার কার হবে? মানুষ আর জিন। আল্লাহ তাআলা এই আয়াতের অর্ধেক বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আর অর্ধেক হলো সুম্মা ইলাইনা তুরজাউন। যদি খালি এই পর্যন্ত বলে আল্লাহ ঠিক দেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তাহলে আমাকে কোনো টেনশন ছিল না। মরে যাবো, পয়সা যাবো, দাও হয় অজ্ঞে কি খাও দাও ফুর্তি করে মারে ধরে চলো, কি নো চিন্তা ডু ফুর্তি। কিন্তু বেকাদাত করে গেছে আমরা, সুম্মাই নাই না তোর যাউন। হে বান্দা, হে জিন, তোমাদেরকে আবার উঠাবো, তোমাদের জীবনের হিসাব দেব। কথা ঠিক? খালি মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। গরুর যদি হিসাব নিত, তাহলে গরুকে আল্লাহ কিয়ামত দিন তুলে বলতো, এ গরু, তোমার গারস্থ তোমার মাথার উপর ফ্যান দিয়েছে, মোটরের পানি দিয়ে গাও দাওয়াছে, ভুচি খিলেছে, খুদ খিলেছে, কত কি খিলেলো, তুমি খেছো কম ঢিস দিলে। এ কথা বলতো না? কি গরু কি তাই বলবি? বলবে না। ঘুঘু আল্লাহ জীবিত করতো হাসরের ময়দানে, করে বলতো আমার একটা মখলুকাত মানুষ, কত আশা ছিল, সে জীবনে ঘুঘুর গোস্ত খায়নি, খালি ঘুঘুর গোস্ত খাওয়ার জন্য ইয়ের গান কিনে লেছে বগুড়া থেকে, গুলি তুলিছে, তুমি ডালত বসে ছিল, সেই রেম করছিল, ঘুরে হাত দিছে, টিপি এখন তুমি উড়ে গেলে। কতক্ষণ তুমি আমার বান্দার শখ মিটাতে পারলে না, এইরকম কথা কি বলবে? ঘুঘুর চিন্তা নেই, গরুর নেই, ছাগলের নেই, কারোর চিন্তা নেই, চিন্তা এখন মানুষের। তাও এই মানুষগুলো হাসরের ময়দানে হাজির হবি। হাজির হওয়ার পর সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, আমার এই ফজলু ভাই, ইনি আবার চাতালেরও মালিক। কতক্ষণ আবার এটি দুপচেতে বহু চাতাল, মামা ভাগ্নে অটো থেকে শুরু করে বহু চাতাল। দুপচেতে একটা বাণিজ্যিক এলাকা, বগুড়া শহরের মতো জায়গা, টাইলসের ইয়ে নেই, ফ্যাক্টরি নেই, সেটা এটি আছে। এই যারা চাতাল আছে দেখবেন অটো বয়লার, তার কি একটা মেশিন আছে, শাটার মেশিন। এই শাটার মেশিন দিয়ে চাউল বাছাই করে, চাউল বাছাই করে এই শাটার মেশিন। এখন এই মেশিন দিয়ে অনেক কাজ হয়, কাটা ফাড়া চিটে চাউল বাছা হয়। আবার এই শাটার মেশিন দিয়ে চাউল চকচকেও করে। খুব দামি মেশিন, একটা মেশিন মানুষের কথা শোনে। কতক্ষণ বস্তা মোটা ভালো চাউল, গোটা গোটা চাউল দেয়, আর যেগুলা কাটা ফাটা চিটে সেটা তল দিয়ে পড়ে যায়। আবার এই মেশিন এত দামি, চীনের থেকে বাকি নিচ্ছে এই চাতালারা। যদি কিস্তি বাকি পড়ে, ওই চীনের থেকে রিমোট দিয়ে এই শাটার বন্ধ করে ফেলে দেয়। চীন কোথায়, আর আপনার অটো বয়লার মামা ভাগ্না কোথায়? চৌমুহনী, একবারে বন্ধ। আল্লাহর হাতে কিন্তু এইরকম রিমোট আছে, আছে না? নেই, আছে। এই রিমোট দিয়ে আমাদেরকে আল্লাহ চালাচ্ছে। খালি আল্লাহ বলছেন কুলের রূহ আমরি রব্বি, হে বান্দা বান্দি, তোমরা যে চলছো, এই চলছা হলো এটা আমার শক্তি, আমি খালি হুকুম করেছি বান্দা চল, তোমরা চলছো। যখন আমি বলবো স্টপ, বান্দা কুফাকার। কতক্ষণ না? তাহলে এই মানুষগুলা, এতগুলো মানুষ, কে ভালো
কে মন্দ এলাম একটা একটা করে বাঁচতে বাঁচতে বহু টাইম লাগে। 5 কেজি ধানের খই ভাবে মা বোনেরা, তাই ঢাকা ঘুষে আবার বাঁচতে 4-5টা মেয়ে এমন লাগে। 20টা পারে বলিতে কেউ আবার হাফসাও দায় থাকে। 5 কেজি খই বাঁচতে, 5 কেজি ধানের খই বাঁচতে যদি এত এত বিরক্ত হয় মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে হাজির হবে, আল্লাহ বাইসে বাইসে জান্নাত দিবে। এখন কিভাবে বাঁচবে? সূরা ইয়াসিনের আয়াত আছে, আয়াতটা হলো দেখেন, আল্লাহ বলছেন হাসরের ময়দানে বান্দা যখন হাজির হবে, বান্দিগুলি যখন হাজির হবে, আল্লাহ তাআলা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এটা আল্লাহর বক্তব্য কিয়ামতের দিন। এই কথাটা আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার মানুষ যারা তোমরা হাসরের ময়দানে হাজির হয়েছ, আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, যারা নেককার আর যারা বদকার আছো, বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হইয়া যাও। কি বিপদ! আল্লাহর হুকুম করার সাথে সাথে দুনিয়ার জমিনে চরিত্রহীন লোক যারা, তারা আগে নেককারের কাছ থেকে ভাগে যাবে। চরিত্রহীন অনেক মানুষ হাতে নামাজ পড়েনি কিন্তু চরিত্র ভালো। আমার নবী বলেছেন, কিয়ামতের দিন ওই বান্দার নেকির পাল্লা সবচেয়ে ভারী হবে যে মানুষের চরিত্র, আখলাক, ব্যবহার মুমিনের কাছে শান্তিপূর্ণ। ব্যবহার অনেক নামাজি, অনেক রোজাদার, জুব্বা, কিন্তু ব্যবহার খারাপ, ওর দাম নেই। কথা কয়, চরিত্রের এত দাম যে যার চরিত্র খারাপ প্রথম ধাপে ওরা নেককারের কাছ থেকে সরে যাবে, দ্বিতীয় ধাপে বেনামাজি সরে যাবে, তৃতীয় ধাপে আল্লাহর দুশমন যারা তারাও সরে যাবে, চতুর্থ ধাপে আখিরাত যারা বিশ্বাস করেনি তারাও চলে যাবে। কেউ কারো কাছে থাকতে পারবে না। মনে করবেন আমি যাব না, নেককারের বগলের তলে খাড়া হব। অদৃশ্য শক্তি এসে আপনাকে ঠেলে ঠেলে দুষ্কৃতির কাতারে দাঁড় করে দেবে। সব ওই সময় কি হবে? এখন আমরা দুনিয়ার কায়া ছেড়ে আছি, এমনও মানুষ আছে আমরা এমন অপরাধ করছি, যদি খালি স্ত্রী জানতো জীবনে স্বামী বলে ডাকতো। এমন অপরাধী আমরা আছি, কেউ কেউ নিজের সন্তান আব্বা বলে ডাকতো। সেই বিশাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভেতর থেকে নেককারের কাছ থেকে বদকার আলাদা হয়ে যাবে। কি ফাঁকা ফিল্টে মানুষ চলে যাবে, কোনো কিচ্ছু করা লাগবে না, যার মনেতে আলাদা আলাদা। এখন দেখা শুক্রবারের নামাজ দেওয়া যাচ্ছে, বেনামাজ দেওয়া যাচ্ছে। 7 দিন নামাজ পড়েনি, 34 ওয়াক্ত কাজা করে জুম্মার আগা কাতার বসে আছে। কি মুরুদ্রি 34 ওয়াক্ত কাজা করছে, শুক্রবারে গেছে 1 ওয়াক্ত পড়বেন। যা সালাম ফেরানোর পর ইমাম যখন বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে, তখন এই বেনামাজি 34 ওয়াক্ত তাই পড়েনি, তাই জোরে করছে আস্তাগফিরুল্লাহ। কি ভাই কি? আল্লাহ তখন চিন্তা করে এর কোনটা মাফ করবো? 34 ওয়াক্ত পড়েনি যে আগে এটা, না আগে সালাম ফেরার পর আবার নিয়ত করেছে আবার আসরের থেকে কাজা করব, তাহলে কোনটা মাফ করবো? কোন তো বাংলাদেশে এই শুকুর আলী আছে না নাই? এই ধরে কোন আছে না নাই? যারা জুমার নামাজ পড়ে না এরা শুকুর আলী। আমার ভাইরা
জুম্মার নামাজ যারা আদায় করে না ইচ্ছা করে 3 জুম্মা, আল্লাহ রসুল বলেছেন এরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। জুমার নামাজ সারা এলাকার লোকজন একত্রিত হয় আল্লাহর ইবাদত করতে গিয়া যা দরকার কথা শোনার ইমামের কাছ থেকে তারা শোনে, কিন্তু লোকের কি কি অসুবিধা। তুমি 34 দিন পর 34 রক্ত বললে না, তুমি কেন শুক্রবার আসলে কত কি তোমাকে দেখি জুম্মার কি উপকার হচ্ছে? তুমি তোমারই উপকার করে মারতে না কি লাভ? আমার ভাইরা, আমার রসুল বলেছে মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি। কারো কোনো মাথা ব্যথা আছে? একটা মানুষের ক্যান্সার হয়, কি মাথা ব্যথা, আল্লাহ আর মধ্যে বাঁচবো না। আর এত কোটি কোটি মানুষ বেনামাজি, কারো মাথা ব্যথা না। মসজিদ ঠিকই চলিচ্ছে, মাদ্রাসা ঠিকই চলিচ্ছে, নেতাগিরি চলিচ্ছে, বক্তাগিরি চলিচ্ছে, কোনো টেনশন নেই। মনে হচ্ছে কি রে ফুর্তি, এতগুলা লোক বেনামাজি, আর কি একটা ব্যবস্থা নাই? ধরে আছে না? তো সেই ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, প্রথম ধাপে ইমানদারকে সজাগ করে দিয়ে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা প্রথম ধাপের তদবির, যে তোমরা যারা পিতা মাতা আছো, আত্মীয় স্বজন আছো, তোমাদের ভিতরে যারা নামাজি, তোমার দায়িত্ব তোমার আহলে বায়তদেরকে জাহান্নাম থেকে বাঁচান, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু বুড়া বাপ জুম্মার যাচ্ছে, নামাজ পড়তে আসিচ্ছে, ধাপের হাড়ের দোকান করে দিচ্ছে, হ্যাঁ সব সরিচ্ছে, বেটাক নামাজের কথা কবে না, খালি অগ্রে খাটিয়ে নিচ্ছে কথা বলবে। আপনাকে হিসাব আরো বেশি হল। এই ধাপের হাটের মধ্যে একটা হাট এই বগুড়া জেলার আছে, যে হাটত গাবিন গরু বিয়ে, বাপরে হাট রে, চার্য ভাই গেছে হাট দেখে। এমন কোন জিনিস নেই যে ধাপের হাট পাওয়া যায় না। এই ধাপের হাটের গোস্তের তরকারি, ওই হাটত গোস্ত বেচে, তরকারি বেচে, ওটা খাওয়ার জন্য রংপুর থেকে মাই করে নিয়ে যাচ্ছে। আমরা আল্লাহ তোর বউ এত ভালো করে পাক করে রে, তোর সেরে সদ লাগলো না, এটি আছে মেয়ে মানুষ পানি বা দিচ্ছে কলচিত করে, আর উদন হয়ে পড়ে এত তরকারি করতে সেই তাহলে আপনাদের চোখের সামনে এই হাট দেখতেছেন, আমরা তো দেখিনি। আমি ধাপের হারত জীবনে দুইবার, একবার এক খাট কিনে লেগেছি 1800 টাকা দিয়ে, সেই খাট কমে 25 বছর শুয়ে আসলে 1800 টাকা। আর একটা খাট নিয়ে বউরা আমার বিয়ের বাসার দিয়েছি, কিন্তু আমাকে এক লোক বুদ্ধি দিছিল, রুম করা জানলেন না, কি যাবি খাট রুম করা নেবেন না, রুম করলেই কোনো ভেজাল বেশি কথা কর। কিন্তু বাংলাদেশের ইমানদার এখন রং করা, দাড়ি টুপি টুপা দেখলে মনে হচ্ছে জিব্রাইল কি, কিন্তু ভেতরে গরমা। হ্যাঁ, এই দুঃখেতে যায় দেখেন, বহু খাট আছে রং করেনি, কিছু খাট আছে এমন করে রং করছে মনে হয় ছবি দেখা দেখছে, কিন্তু উল্টে দেখবেন ভেতরে সাদা গরমা। আমাকে বাংলাদেশের মানুষ দিলে ইমানদার গরমা ইমানদার, খালি রং করে চলিচ্ছে আমরা। অরিজিনাল ইমানদার কারা? কোরআনকে বললে কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দেবে, যেরকম আল্লাহু আকবার। তাহলে আমাদের এই অনুভূতিটা একটু দরকার যে আল্লাহ দুনিয়ায় যাই করি কিয়ামতের মার তুমি ব্যয় দিতে দান করো না আল্লাহ। এই চিন্তা যদি থাকতো রাত্রে ঘুম হতো না। এই যে আপনারা আছেন, আমি মনে করেছিলাম যে 8 গ্রাম বেলোহালি বোধহয় পার্সি, বোধহয় হাটের পার্সি, আর গ্রামটা বোধহয় খুব তেমন নয়,
তো এত বড় একটা গ্রামে আসলাম, গাড়ি কোনটি বাঁধেনি, কি ওষার রাস্তা ভালো। আবার এই যে প্যান্ডেল যে করেছে এই দুপসেতে যত সভাকর্ণ, এত বড় গর্জ স্টাইলের প্যান্ডেল আমি এখনো দেখিনি। এখন বোঝা গেল যে গাঁও মধ্যে ভালি আর দুটো তিনটে চেয়ারম্যান, সাবেক, বর্তমান আর ইনি একটা রানিং। কি আসলে এই প্যাসের মধ্যে যে এইরকম পাকা রাস্তা আছে, আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ। এই ৮ গ্রাম বেলহালের যুবকদেরকে সবার অনুভূতি থাকতে হবে, আল্লাহ দুনিয়ায় যাই করি তাই করি, আখেরাতে তুমি যান ব্যয়চ্যুতি করি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইজাজ সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সূরা ইনফিতার এত জটিল বক্তব্য আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষেরা একদিন আমি এই দুনিয়া ধ্বংস করব। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই দিন তামাম পৃথিবীর উপরে যে আসমান দেখা যাচ্ছে, এই আসমান ভেঙে চুরে চুরমার করে জমিনে খান খান করে ফেলে দিবেন কে? বিশাল আসমান, খালি কোদাল দিয়ে দেখা সাবকা চাপ চলে না, বড় বড় তক্তা ইঙ্গা আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বি। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলি লক্ষ কোটি কোটি তারকা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তামাম তারকাগুলি জমিনে খুলে খুলে পড়বে। এরপরে আমার আল্লাহ বললেন, শুধু কি তাই? বলেন হ্যাঁ, আরো কিছু আছে। আমার আল্লাহ বললেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, তামাম সমুদ্র নদী নালা যত জলাশয় আছে পৃথিবীর জমিনে 1 ভাগ মাটি 3 ভাগ পানি। তামাম পৃথিবীর সমুদ্রগুলি, তামাম পৃথিবীর সাগরগুলির তলদেশ এমন ভাবে ফেটে দেওয়া হবে, বিনে পাম্পে পানি দিয়ে তামাম পৃথিবী উপসায়া দেওয়া হবে, একবারে প্লাবিত করে দেওয়া হবে। আসমান ভেঙ্গে পড়বে, তারকা খোঁজে খোঁজে পড়বে, আর তামাম পৃথিবী পানি দিয়ে প্লাবিত হয়ে যাবে। এটা কি কোন বিপদ? এই বিপদ আবার আল্লাহ আবার কোরআনে বর্ণনা করেছে সূরা আল কারিয়ার ভিতর। আল্লাহ বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিরাট দুর্ঘটনা, আল্লাহু আকবার, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা কি? বিপজ্জনক দুর্ঘটনা। ওয়া মা আদরাকা মা কারিয়া, সেই বিপজ্জনক দুর্ঘটনা সম্পর্কে তোমরা কি কিছু জানো? আমরা কিছু জানি, কিন্তু এই দুর্ঘটনা বিপজ্জনক দুর্ঘটনা ঘটাবে। বিপজ্জনক দুর্ঘটনা কি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস, ওই দিক তো সমুদ্রের তলাতে পানি উঠবি, আকাশ ভাঙ্গে পড়বি, আবার তারকা খুলে পড়বি, আর বিরাট দুর্ঘটনা হবে। সেটা কি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়াইতে থাকবে। কোথায় জাবালে থুর, কোথায় জাবালে নূর, কোথায় উহুদ পাহাড়, কোথায় জাবালে জিন, কোথায় হিমালয়, কোথায় সেই সিলেটের বড় বড় পাহাড়। আবার আল্লাহ বলছেন, ওই দিন আমি আরেকটা দৃশ্য দেখাবো, পাহাড়গুলি মতো আকাশে উড়াইয়া দেব।
পাকিস্তানে বলে আপনারা যারা ছোট আছিলেন দেখেছেন ওই ল্যাপের তুলে তখন সেমলের তুলে জটা ধরে যাচ্ছেন না, আইসিন কাছে বেশা দিন ওই হরিণের রক দিয়া ধুনুক কররা তুলে ধুন বেড়া শিখছিল বাড়ি বাড়ি তুলে ওটি ঠিকই ঠিয়া খালি একা যায় বাড়ি মারছে খালি বু বু করে তুলে উঠে। আল্লাহ কোরআন শরীফে এই কথা বলছে যে তুমি দেখবে ধুলি তো তুলে যেরকম আকাশে উড়ে ওই রকম বড় বড় পাহাড়গুলি আমি আল্লাহ আকাশে উড়াইয়া দেব। এটাই কি শেষ না? আমার আল্লাহ আবার বললেন সূরা জিলজালার ভিতরে ইজাতুল জিলাতিল আরদু জিলজালাহা, এতগুলি দৃশ্য তো ঘটেই গেল। আবার আল্লাহ করবে কি, এই পৃথিবীকে এমন ভাবে ঝাঁকুনি দিবে পুরো পৃথিবীর 1 ভাগ মাটি 3 ভাগ পানি দিয়ে ডাইলেশন করে শরবত বানাবে। এক মুষ্টি চিনি 1 গ্লাস পানি 2 গ্লাস নিয়ে যদি 5 মিনিট ডাইলেশন করা হয় 5 মিনিট পর দেখবেন পানিরও নাম নাই চিনিরও নাম নাই। নাম কি? আল্লাহ এত যুক্তি দিয়ে মানুষকে বুঝে দিচ্ছেন ইজাতুল জিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে আমি পৃথিবীতে ঝাঁকুনি দিব তামাম পৃথিবীর 1 ভাগ মাটি 3 ভাগ পানি দিয়ে ডাইলেশন করে শরবতে পরিণত করে দেব। তামাম পৃথিবী সারখার ভেঙে চুরি চুরমার। কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয়? কোরআনে কোরআন তামাম পৃথিবী রসাতলে যাবে, দুনিয়া ভেঙে চুরে চুরমার। কোথায় রাজা, কোথায় বাদশা, কোথায় স্বৈরাচারী, কোথায় নমরুদ ফেরাউন, সব ধূলিসাৎ, কেউ নেই, কেউ। নবীজি হাদিস শরীফে বলেছেন 40 দিন পর্যন্ত পৃথিবীর উপর দিয়া তরল পানির মতো প্রবাহিত হবে স্রোত। 40 দিন পর পুরা পৃথিবীর উঁচু নিচু সব সমান করে দিবেন আল্লাহ। সব সমান, কিচ্ছু নেই, গাছ নেই, বাড়ি নেই, ঘর নেই, দালান। হাই রে কলম তুলিচ্ছি আমরা, 20 তলার কলম তুলিচ্ছি। আমার মনে ঢাকা ভাঙতে কি শক্তি বেশি লাগবে? চুরমার হয় চুরমার। আমার আল্লাহ বলছেন তামাম পৃথিবী চুরমার হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলি মরে যাবে কান ফেটে, যার যার মতো পড়ে থাকবে। পুরো পৃথিবী ধ্বংস হবে, তরল পদার্থ যার যার মতো মানুষ কবরের ভেতরে পড়ে থাকবে সমান পৃথিবী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আজরাইল, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, বলো তো পৃথিবীর কোন কোণে কানে কি কোনো মানুষ বসে আছে? জিবরাইল কবি কেউ নেই। কে আছে? এখন ফেরেশতা আর আপনি, কেউ নেই। শেষ, সব দুর্নীতিবাজ শেষ, কি সব বক্তা শেষ, সব পীর শেষ, কেউ নাই। ইসরাফিল আলাইহিস সালাম তখনও সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের বডিটা এত বড়, 7 তবক জমিনের নিচে তার পাও, আর এইভাবে আকাশ 7 তবক ফুরিয়া আরশে আজিমের কাছে যা ওই ইসরাফিল ফেরেশতার মাথা আর মুখ বারে আছে। মুখত আছে বাঁশি, কবে সৃষ্টি করছে আল্লাহ নাক, উনি মুখত বাঁশি নিয়ে ওই আরশে আজিমের ওটি 2টা বাতি আছে, একটা লাল বাতি একটা সবুজ বাতি। ওই যখন ওই সবুজ বাতির দিকটা কে আছে, কত কোটি বছর চলে গেছে, ওইভাবে দাঁড়িয়ে আছে। কখন ওই বাতি লাল জ্বলবি তখন ফু মারবি। কোনো খাওয়া নাই, দাওয়া নেই, লড়া নেই, চড়া, এইভাবে দাঁড়িয়ে আছে। আর আপনি বাপ রে বাপ, আজান হতে মসজিদ মোনাজাতে আজানের দোয়া কবি, তাই সময় কি জমিত গেছে ইরি লাগাবার আল কাটবে, কাদু শুদ্ধ নিয়ে আলু বসতে পান্তা কাটছে, পাউডা ধোয়ারও টাইম নেই। কি কথা বল? কতদিন ওই ফেরেশতা সৃষ্টি করছে এইভাবে।
আল্লাহ বলবেন ইসরাফিল, কেউ কি আছে বলে নাই? আল্লাহ বলবেন জিবরাইল, কেউ কি আছে বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল, চারজন ছাড়া যত ফেরেশতা আছে জান কবজ করে ফেলো। কোটি কোটি ফেরেশতা আসমান জমিনে, মানুষের কাঁধে কত ফেরেশতা আছে, সব দুনিয়ার থেকে আসমান থেকে কুপাকাত করে দিবে, শহীদ করে দিবে নয়, মারে ফেলে দিবে নয়, শুধু জান কবজ করে ফেলে দিবে। আজরাইল সব যখন মরে গেল ফেরেশতা, তখন বলবে কি আছে? কয় আমরা চারজন আছি আর আপনি। আজরাইল কত তিনজন শেষ কর, ইসরাফিল শেষ কর, জিবরাইল কর, মিকাইল কর, এই তিনজন শেষ। আল্লাহ কইছে আজরাইল কি আছে? কইছে আমি আর আপনি। তুই কর। আল্লাহর হুকুম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন আজরাইলকে বলবেন আজরাইল তোমার জান তুমি কবজ করো, তুমি তো তাম পৃথিবীর মখলুকাতের জান কবজ করলা, তোমার জান কবজ করো, আমি একটু দেখি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মুখ দিয়ে উচ্চারণ করবেন মুত ইয়া মালাকাল মউত, বলার সাথে সাথে আজরাইল কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। আজরাইল চিৎকার করে বলবে আল্লাহ, জান কবজের এত যন্ত্রণা, এত কষ্ট আমি যদি আগে জানতাম, মালাকুল মউতের খাতায় আমি নাম দিতাম না। এত বড় ফেরেশতা আমার নবী বলেছেন, তাম দুনিয়ার মহাসাগর, সাগর, নদী নালার পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে তাম দুনিয়ার পানি শুকিয়ে যায়। এই আজরাইল যেদিন আদম আলাইহিস সালাম তৈরি করার জন্য আল্লাহ বলেছিলেন আজরাইল এক মুষ্টি মাটি তুমি আনো, আজরাইলের আদম আলাইহিস সালামের বডি তৈরি করব। হাদিস শরীফে এসেছে আজরাইল ফেরেশতার এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মণ। 40 আমাকে এক মণ কয়, এক কয় 40 মণ মাটি দিয়ে সিত্তুনা জিরান 60 হাত আদম আলাইহিস সালামের বডি তৈরি করেছিলেন। যিনি মানুষ তৈরি করার জন্য মাটি দিলেন, ওই ফেরেশতা আমাদের জান কবজ করবে। আজরাইল বললেন আল্লাহ গো, আমি যদি জানতাম এত কষ্ট হবে জান কবজের, জীবনে আমি কোনদিন মালাকুল মউতের দায়িত্ব নিতাম না। আজরাইল মরে গেল, পৃথিবীতে আর কেউ আছে? আছে? আল্লাহ বলবেন ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া তোমার বড় বড় বৃক্ষরাজি যা ছিল কোথায় তারা? কেউ কথা বলে না, কিচ্ছু নাই। ইয়া দুনিয়া আইনাল মুলুকি, কোথায় তোমার দুনিয়া, তোমার বড় বড় রাজা বাদশাহ, স্বৈরচারী, ডিক্টরেট যারা ছিল, জুলুমবাজ, যারা নবীদেরকে সহ্য করে নাই, ইসলাম সহ্য করে নাই, তারা কোথায়? দুনিয়া কোনো উত্তর দেয় না। আবার বলে ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? কোনো উত্তর আসে না। হঠাৎ করে দুনিয়া থেকে উত্তর যাবে লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার মালিক তো কেউ নাই আল্লাহ, তবে এই দুনিয়ার মালিক হবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কাহার নামক ধারণ
কাহার নাম যিনি, তিনি হবেন মালিক। এখন কাহার হলো কে? রহমান নাই, রহিম নাই, রাজ্জাক নাই, গাফফার নাই, সাত্তার নাই, কোনো নাম নাই। কাহার কেন হলো? এর কারণ হলো যে আল্লাহ মানুষের অন্যায় অপকর্ম অকাম কুকাম দেখতে দেখতে আল্লাহর এত রাগ পয়দা হয়ে গেছে। মনে করেন আপনার বাড়ির জানালাত বসে আছেন, খোলা সামনে, ওই খোলার থেকে এক বোঝা খ্যার একটা মানুষ লোক করে নিয়ে যাচ্ছে, পাশে বাঁশের থোপ, ওর থেকে 4টে কুঞ্চি কেটে ডালি বুনাবি, আপনার না কাটে নিয়ে যাচ্ছে। খালি একদিন খেয়াল নিবি, এক বোঝা খুলে রেডি করতে বান দিচ্ছে, আর এই কুঞ্চি কাটিচ্ছে। আপনি জানলাতে দেখতে পান শ্যাঙ্কা হয় কত গনে রে রাগ, মানে খালি ঠুকাচ্ছেন যে খেয়ালের কথা ভেতর তুললি দৌড়ে দৌড়ে বললে বেতন। 4টে কুঞ্চির জন্য কি রাগ, এক বোঝা খেরের জন্য কি রাগ বলেনি দেখে। আর এই দুনিয়ার সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায়, যত অকাম কুকাম করেছে এগুলোর হিসাব আছে। আর একটা পৃথিবীর যত মানুষ অন্যায় করেছে এট এ টাইমে মোট অন্যায় আল্লাহর চোখে ধরা পড়ছে। সব গুণা, হ্যাঁ, এগুলো দেখে আল্লাহর কি রাগ পয়দা আছে। এই পুরো রাগ ঝাড়বি হাসরের ময়দানে। সেই জন্য কাছে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিন কাহার নাম ধারণ করবে, কোনো দয়া থাকবে না। তোমাকে আমি সব দিয়েছিলাম, অথচ তুমি সেটা পালন করতে। যেরকম আপনি আলুর গাছ লাগাচ্ছেন, সার দিয়েছেন, রিডুমিল দিয়েছেন, সেচন দিয়েছেন, ফসফেট ড্যাপ সব দিয়েছেন, 2 বের করে বাঁধতে দিয়েছেন, হাত দিয়ে আবার কি সুন্দর লাল ঢেকে দিয়েছেন, তুই বড় হ বাবা বড়। এখন বড় না হ্যাঁ কাই হচ্ছে। আপনার স্ত্রী ওই যখন আম ভর্তা খাবি, আমরা ভর্তা আলুর কাই দিয়ে, তখন দেখবেন ওদের পাঠার পিসা ভর্তা করে না। যখন ওই আলু পাটার তলে পরে কায় আলু, তখন ওই কি খেপে দেয় না? তখন আপনার স্ত্রী কয়, এখন খেয়ে বুঝছু গে তোকে এইটা আমার স্বামী সার দিয়েছে, রিডিমিল দিয়েছে, কত তেল মাখালো, কোদাল দিয়ে হাত দিয়ে পাও ধরেছে, বড় হ ভাই বড় হ। তুই বড় হচ্ছি গে, সেই দিন শিল দিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ কথা আমার ভাইরা, কিয়ামতের দিন এখনো হাজির হয় নাই, কেউ নাই, শুধু আছেন কে? আল্লাহ কোরআনে সূরা কফ 26 পারায় বলেছেন, ওয়া নুফিখা ফিস-সূর, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ আবার ফেরেশতা তৈরি করবেন। হুকুম দিলি কোন ফায়াকুন না বলতি तमाम ফেরেশতা জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার, সব জীবিত। তখন আল্লাহ বলবেন, ওয়া নুফিখা ফিস-সূর, হে ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে, আল্লাহ কোরআনে আবার বলছেন, চলে যান সূরা ইনফিতারে, আবার আল্লাহ বলছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, ও দুনিয়ার মানুষেরা, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কে কত কোটি বছর আগে মারা গেছে, কে কখন মারা গেছে, কে কিয়ামতের মুহূর্তে মারা গেছে, সব তরল পদার্থের নিচে পড়ে তলানি পড়ে থাকবে। আমার আল্লাহ বলছেন, আমি দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম দেব, ওই সময় ইসরাফিল ফুৎকার দেবে। তাম পৃথিবীতে যতগুলি মানুষ কবরে চলে থাকবে, মাটির নিচে পড়ে যাবে, সকল কবরবাসীর বুকের উপর থেকে কবর ফেটে ফেটে সরে যাবে। যাই দিকে পড়ে আছি কবর ফেটে যাবে। এই ফাটার আগে আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল যাও তো আমার হাবিবক নিয়ে আসো, যাও। কেউ নেই, কেউ হাসরের ময়দানে নাই, কেউ নাই। তার আগেই বলবে যে যাও আমার হাবিবক নিয়ে আসো, তাড়াতাড়ি তাক না নে, আমি একটা মানুষকে জীবিত করে হাসরের ময়দানে আনবো না। যখন আল্লাহু আকবার, আগে কাকা নিচ্ছে, সুপারিশকারী নিচ্ছে। আমার ভাইরা, জিবরাইল সাল্লাম শোনা মাত্রই দৌড়ে চলে যাবেন পৃথিবীর দিকে।
তাম দুনিয়া তন্ন তন্ন খুঁড়বেন, কিন্তু কোথায় মদিনা কোথায় রওজা কিচ্ছু দেখতে পাবেন না। ঘুরে ঘুরে হয়রান হয়ে জিব্রাইল আল্লাহকে বলবেন, আল্লাহ আমার রসুলকে পালাম না, আপনার হাবিবকে পালাম না, কোথায় কোথায় মদিনা, আমি তো চিনতে পারছি না। আল্লাহ বলবেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমি বললাম আর তুমি দৌড় দিলে, তুমি আমার কাছে শুনলে না। কিভাবে যাব রসুলের কাছে? কেন শোনো নাই? তুমি আমার এই আরশের পায়ার নিচে তুমি কানটা লাগিয়ে দিয়ে তামাম পৃথিবীর জমিনটা তুমি খুলতে থাকো, যেখানে শুনতে পাবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ওই জায়গায় গিয়া তুমি আমার রসুলকে সালাম দেবা। ফেরেশতারও কি কষ্ট, কান মাটির লেগে দিয়ে দেওয়া, শেষে মরছে কান, কি কথা লেগে দিয়ে যাচ্ছে। ঘুরতে 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 রসুলের রওজা, মসজিদে নববীর ভেতরে, হুজরাখানার ভেতরে রসুলের রওজা। যারা হজ করেছেন তারা দেখে এসেছেন কি মানুষ শুয়ে আছে। রসুলের পার্শ্বে একটি জায়গা খালি আছে, ওই জায়গায় কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এসে দুনিয়ায় 40 দিন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। মাহদী আলাইহিস সালাম সহ 40 বছর কোরআন দিয়ে চালাবেন। আমার ভাইয়েরা, ওই ঈসা করেছিলেন, আল্লাহ নবী না হইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। কোন নবীর দোয়া আল্লাহর নবীরে আল্লাহ কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করার কারণে চতুর্থ আসমানে আজও ঈসা আলাইহিস সালাম সার শরীরে আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়ায় আসবেন, রসুলের উম্মত হবেন, উনি মারা যাবেন, ওনার কবর রসুলের পাশে হয়ে যাবে। সেদিনে জায়গা খালি আছে, ভাই দেখাচ্ছে, আমরাও দেখেছি, ওটি খালি আছে। হযরত আবু বকর উমর শুয়ে আছেন। যে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেল, সেই মানুষটা রসুলের পাদরে শুয়ে আছে। এর কারণ কি? রসুলের সাথীর মানুষ 4 জন খলিফার ভেতরে 2 জন খলিফা রসুলের পাদরে শুয়ে আছেন। একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান হাঁটে নাই, সেই মানুষকে নিয়ে রসুল মসজিদে নববীতে শুয়ে আছে। কিন্তু ওই জায়গায় যায় জিব্রাইলের কানে পড়বে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জিব্রাইল সাল্লাম সাথে সাথে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুম বিজনিল্লাহ। আল্লাহর হুকুমে উঠে যান, রসুলের কবর ফাঁক হয়ে যাবে। নবীজি সাথে সাথে কবরের মাঝখানে দাঁড়িয়ে যাবেন। জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারকে কাদা কেন? আপনার শরীরটা ভিজা কেন? কবরে কেন কাদা মাটি? নবীজি বলবেন, ভাই জিব্রাইল, আমি গুনাহগার উম্মতকে রেখে মদিনার রওজায় শুয়েছিলাম। আমি উম্মতের জন্য কেঁদে কেঁদে কবরের মাটিটা সিক্ত করে দিয়েছি রে ভাই। ওই কবরের কাদা মাটি আমার দাড়ি মোবারকে লেগেছে। ভাই তুমি আমাকে ডাকতে এসেছ, ওই দিক কি বিচার শেষ? উঠাই বিচারের কথা, উঠাই বিচারের কথা। জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবী রাসূল, কোন মানুষ কেউ দুনিয়াতে এখনো জীবিত করা হয় নাই, সবে মাত্র আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি। রসুল উঠবেন, রসুল উঠবেন, জিব্রাইলের সাথে চলে যাবেন হাসরের ময়দানে, মাকামে মাহমুদে পৌঁছবেন। উনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, জাহান্নামের গেটে যাব, দেখি আমার উম্মতেরা কে কে জাহান্নামে চলে গেল। আল্লাহ বলবেন, হাবিব, ও হাবিব, এখনো হিসাব শুরু হয় নাই, আপনাকে ছাড়া হিসাব শুরু হবে না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি কাঁদবেন না, সিজদায় পড়ে থাকবেন না। আপনাকে আমি অর্ডার দেব, আপনার খাঁটি উম্মত যারা যারা তাদেরকে বেছে বেছে আপনি জান্নাতে দেবেন, তারপরে আমি হিসাব শুরু করব। খাঁটি উম্মত কে হবে? ও আমার বেলহালিয়াত গ্রাম দুপচাচিয়ার ভাইয়েরা, ও
ওই কিয়ামতের ময়দানে বাবা সন্তানের থেকে দৌড়ে যাবে, মা ছেলের থেকে দৌড়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। ওই সময় রসুলকে দায়িত্ব দেওয়া হবে, কে আসরে আমার খাঁটি উম্মত, আসো আসো, আমি তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেব। আমার রাসূল বলেছেন আল্লাহকে বলবো আমি তখন আমার খাঁটি উম্মত কে কে আমি কেমনে চিনবো? আল্লাহ বলবেন হে আমার হাবিব, আপনার খাঁটি উম্মত তো তারাই যাদের 5 ওয়াক্ত নামাজি যারা ছিল, ওযুর জায়গাগুলি দিয়া নূরের মতো ঝলক বাড়াবে, চেহারা দিয়া কোনই পর্যন্ত, হাতের পায়ের টাকনু পর্যন্ত এত নূরের ঝলক আসবে। হে রাসূল, ওই নূরের ঝলক দিয়া দেখা মাত্রে আপনি তাড়াতাড়ি তাদেরকে বেহেশতে পাঠিয়ে দেন। জোরে কন্যা মারহাবা। ওই সময় যদি পাক্কা নামাজি দুনিয়াতে যদি না হতে পারে, আখেরাতে কি সাদা চুন মাকে উঠবেন? হ্যাঁ, সাদা চুন। হ্যাঁ, মানে এই যে ধাপের হাত গায়, শুক্রবার উমরপুর হাত গায়, মানুষ জমজমাট, এই যে জ্বরে আদান হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, কোনো নামাজ নাই, মানুষ খালি জমজমাট। শুক্রবারে উমরপুরে হাত লাগালো, কোন বদমাইশি! অন্য দিনে লাগালে তাও নামাজ জহর আসর এমনি পড়া যায় কি ভাই, তাই না? জুমার দিনে হাত লাগাছে, খুতবার নামাজ, ওরে কি একা একা পড়া যাবে? হায় হায় সর্বনাশ, গোটা হাত খালি জমজমাট মানুষ। আর ওটি জুম্মার নামাজ হচ্ছে, এমনও দোকানদার আছে আমি দেখছি। আমি 12 বছর হারত কাপড়ের দোকানদারি করছি, আমি দোকানে ছিলাম। আমি 24 বছর দর্জিগিরি করছি, শীত কাপড়ের দোকানে ছিল। একটা দোকানদার জুম্মার যায় না, মানে কি কথা নেই। তো ওই সময় বেনামাইদেরা কি ওই সাদা চুন কোটাত করে কবর দিয়ে যাবে নাকি? যে হাসের মধ্যে ওটা রাখবে, এখানে সাদা কর্ম, রং কর্ম। কি অবস্থা হবে ভাই? এখন তো আমাদের কথা মুয়াজ্জিন আযান দিয়ে দে, বলুরে মুয়াজ্জিন আযান দিয়ে দে, বলো মুয়াজ্জিনের বেটাই উম্মত যায় না। হ্যাঁ, কোথায় মুসলমান? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। ও ভাইরা, ও যুবক ভাইরা, ও মুরব্বিনে কেরাম, কিয়ামতের দিন আমার রাসূল বলবেন আমার খাঁটি উম্মতকে আমি চিনে নেব, ওযুর জায়গাগুলি দিয়ে তাদের নূর চমকাবে। আসো তোমরা আমার খাঁটি উম্মত, যাদের ওযুর জায়গার চিহ্ন নাই, তারাও যা বলবে হুজুর আমাকে একটু সুপারিশ করেন। সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন সুকান সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যা হতভাগা, তুমি যদি আমার উম্মত হতে ওযুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক চমকাতো। মানে আমাকে দেখুন, বুঝছেন অ্যানুয়াল ফোর্স হয় না ভাই? আপনাকে কি হয়নি? ওই স্কুল হাই স্কুল অ্যানুয়াল ফোর্স হয়, দেখবেন হুট করে 12-1টার সময় কয়েকজন ছেলে পেলে মেয়ে এরা ডিসগাইজ সাজে। মানে বাংলা হলো যেমন ইচ্ছা তেমন সাজো, আর ইংলিশ হলো ডিসগাইজ। মানে একটা মানুষ নাঙ্গল জোয়াল লিয়া কৃষক হয়, পুরো শরীর মাটি দিয়ে ল্যাপ দিয়ে ঘুরছে, ও গায়ের মানুষের চিন্তা করে না, এরই নাম হলো ডিসগাইজ। আমরা যারা বাংলাদেশে আছি, আপনার কি চিন্তা করতে পারি যে কিয়ামতের দিনকে ডিসগাইজ সাজে ওঠা যাবে? হ্যাঁ যাবে? কি বিপদ ভাই! আমার রাসূল বলেন কাউকে আমি সুপারিশ করব না, শুধুমাত্র নামাজি যারা হবে তাদের চেহারা দিয়ে নূরের ঝলক আসবে। চেহারা দিয়ে নূরের ঝলক আসুক, এটা যদি আমার কলিজার ভেতরে বিশ্বাস হয়, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। রাজি আছেন আপনারা? যুবক ভাইরা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 1 ওয়াক্ত নামাজ
নামাজ যদি কেউ কাজা করে, আমার রসুল বলেছেন ৭,০০০ বছর জাহান্নাম খাটা লাগবে। 1 মিনিট কি তোদের মধ্যে থাকার সাহস আছে? 1 মিনিট। আমার ভাইরা, ও কলিজার টুকরা মা বোনেরা, মেয়ে হোক আর পুরুষ হোক, যারা নামাজ কাজা করবে জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন 4 প্রকার দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভ্রুক্ষেপ করে না। এমন মানুষ বাংলাদেশে আছে, সাইল ফকির মিসকিন দরজায় হাঁক দেয়, বাবা 1 মোট চাল দাও, 1টা টাকা দাও। হঠাৎ করে ভালো মানুষ বাড়ির মধ্যে ঘুরিচ্ছে, বসে আছে, পান খাচ্ছে, গাল গপ্প দিচ্ছে, হুট করে করছে আজান নাই, মাফ করো। এইগুলো আছে না নাই? আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন মানুষ যখন কবরে শোয়, কবরে শোয়ার পর যখন আযাবের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা যখন আসবে, যখন আযাব শুরু করবে, বান্দা চিৎকার করবে, ফেরেশতা শুনতে পাবে না। ওই সময় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার কি অর্থ সম্পদ ছিল না? তোমার কি ধন সম্পদ ছিল না? বলেছিল, তুমি কি গরিবদেরকে দান করো নাই? তুমি যদি এতিম, অসহায়, গরিব, দুঃখী, কাঙ্গালিক যদি সাহায্য করতে, তোমার আজকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মাফ করে দিত। কত ধনী ধনী মানুষ ধাপের হাটত, ভাটা হাটত, কুমড়ে হাটত বাজার করে ব্যাগের ফিতে ছিঁড়ে ফেলে দিচ্ছে, অথচ ওটি একটা লোক গরিব মানুষ হাত পেলে যাচ্ছে, ওই থুকু 5 টাকা বার করে দিচ্ছে। ধনী মানুষ, তাদের টাকা আছে, এই টাকা গরিবের উপর হক আছে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যা রিজিক দিয়েছি তার থেকে তুমি খরচ করো। আমরা তো নামাজ রোজা হজ যাকাতের সব বক্তৃতা জানি, সব করি, কিন্তু গরিব দান না করা পর্যন্ত আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন না। যার টাকা আছে যাকাত দেয় না, 10 লাখ টাকা ব্যাংকে আছে, 2,500 টাকা লাখে যদি যাকাত দেয়, 10 দুগুণে 20, 10 হাতে কত? 5, 25,000 টাকা যাকাত দিয়ে ওই 10 লাখ টাকা আপনার পবিত্র করতে হবে। কিন্তু যাকাত দিচ্ছে না, কোথায় রমজানের 27 তারিখে তুমি, অর্থাৎ তারপর দেখা যাচ্ছে যাকাতের টাকা না দিয়ে ওই বগুড়া যা ওই সাজাদপুরের যাকাতের লুঙ্গি কিনে নিচ্ছে। যে লুঙ্গি ওই ফেললে না, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যদি ফিনতে কেউ দাঁড়ায়, ইবার উইবার এক্সিরা হয়ে যায়। কথা কি? আমার আল্লাহ বলেছেন, কেউ যদি ইতিম মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবে। আপনি সপ্তাহে কত টাকা ইনকাম করেন? এই ধাপের হাতে আপনার বাড়িতে, গ্রামে কত গরিব মানুষ আছে, যদি 100 টাকা সপ্তাহে যদি 5 জনক দিয়ে দেন, আল্লাহর ইজ্জতের কসম, কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। কয়জন দেয়? ধান চালে দেয় 1 মোট, চাউল চালে দেয় 1 মোট, দেয় না? গরিবের ভিক্ষা দানা নিচ্ছে না, চাউল দেয়, এবারে তাই কি দোয়া করে? ওই গরিব মানুষ যদি আজ হাফ কেজি চাউল দেন, ওই ধাপের হাত পাড়া দিয়ে তাও দোয়া করতে আসে। আপনার কাছে 100 টাকার দাম নাই, 200 টাকার নোটের দাম নাই, কিন্তু গরিবকে যদি 10টা টাকা দেওয়া হয়, গরিব খুশি হওয়া মানে আল্লাহ খুশি হওয়া। গরিব তো কেউ খুশি করে না, আরো ধমক দেয়, কি হবে? অনুরোধ করছি। এরপরে 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমার আল্লাহ আফসোস করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিন 3 নম্বর দোষে তারা জাহান্নামে যাবে। সেই দোষটা হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, ইসলামকে
বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল দুনিয়ায়, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। যারা ইসলাম চায় নাই তাদের সাথে আমরা উস্কানি দিয়া ইসলামের বাধা তৈরি করেছিলাম। আমরা এই জন্য জাহান্নামে ঢুকতেছি। ভাটা ফাটাবি ইলে মোটা আল্লাহ দেখিচ্ছে পাগল। আল্লাহ যদি আমাকে কানা হলো এনে তাহলে ইলে বিচার হলো এনে, এই দিক দেখ তুমি তো উচিত থাকতো না। কিন্তু আল্লাহ তাহাতা সারা সিদরাতুল মুনতাহা আরশে আজিম পুরো পৃথিবী জান্নাত জাহান্নাম ভূমণ্ডল নভমণ্ডল সৌরজগৎ তারকারাজি কোথায় কি আছে সব আল্লাহর কাছে প্লেটের চেয়ে স্বচ্ছ। কোথায় মতো বিল এড়াতে পারবেন? পারবেন? আমার আল্লাহ বলছেন ইসলামকে বিলুপ্ত করার দ্বারা চেষ্টা করে। ইসলাম আর যেমন ব্যবস্থা ইসলাম, এই ইসলামের পক্ষে যারা কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা বিপক্ষে থাকবে তারা জাহান্নামে যাবে। কে বলছেন? আবার যাই বিপক্ষে থাকলো তুই বুঝিস না কিছু, তুই আমার ওই কাছে পান পট্টি মারিস, তুই ওইটা স্লোগান দিচ্ছি। কি কথা বল? এই জায়গায় স্লোগান দিচ্ছিল ওই যে ডাক্তার, নাম কি? না না উনি কে রে? হ্যাঁ ইমরান সরকার, মরদি আছি রে। দেখে ইমরান সরকার, ইমরান এই সরকার ওই যে গণজাগরণ মঞ্চে কয়দিন কি লাফালাফি, আবার এক মেয়ে খালি ব্যাকা হয়ে আবার ইমরান আলী সরকার ওর বউ ভাত খায়নি, নুরুল ইসলাম নাইদের হচ্ছে বেটি। কি ভাই আল্লাহর কি তখন আসলেন, বউ ভাত খানি না, তোর মতো কুলঙ্গারে ভাত খাবো না, তুই জাতির দুশ্মন। আর মরে যাও। এখন ইমরান খানের কোনো খোঁজ নাই, মাঝে মধ্যে ছবি দেখি, কিন্তু ওই খুব হুঁশার অবস্থায় আছে। হ্যাঁ তাহলে এটা আল্লাহ দুনিয়ায় দেখাচ্ছে, এই কোরআনের সাথে বাস্তব প্রমাণ দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, চতুর্থ নম্বর দোষ, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের বদলা দিবার দিনটা যারা মিথ্যা মনে করবে তারা জাহান্নামে যাবে। এই চারটা কারণ, তারা সাকারে যাবে। কার কথা? এটা গেল এক ফাইনাল। আর একটা রেজাল্ট শোনেন, হাসরের ময়দানে মানুষগুলা হাজির হবে, রসুল আসলেন, মানুষগুলা হাজির হবে। এই হাজির হওয়া মানুষ যখন কবর থেকে উঠবে, ওই জাল কুবর বসেরা, কবরের দরজা খুলে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ মানুষগুলি হাসরের ময়দানে যেতে লাগবে। 500 বছর 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। 500 বছর লাগবে হিসাব দিতে, 500 বছর লাগবে ফুলসিরাতের দরজায় যেতে, ফুলসিরাত পার হতে লাগবে 30,000 বছর, 500 বছর লাগবে ইমানদারের জন্য জান্নাতের গেটে। এই 81,500 বছর পর একজন মানুষ জান্নাতের গেটে যাবে। আর 80 বছর পর 80,000 বছর পর জাহান্নামে তারা কাটিয়ে পড়বে, তারা পাপী বদকার। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, বলুন তো, এই পৃথিবীর জমিন থেকে বিদের পর যদি আল্লাহ এই হিসাব না নিত, আমাদের কোনো এত মাথা গরম, এত বক্তৃতা করতাম না। কথা ঠিক কিনা? যাই না পারে করুন, কিন্তু আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ দুনিয়ার আলিমেরা, দুনিয়ার জ্ঞানী লোকেরা, তোমরা কোরআন পড়লে বুঝলে, কেন মানুষকে সতর্ক করলে না? আমার রসুল সতর্ক করার আদেশ দিয়েছেন। ওই জন্যই রসুল বলেছেন, আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। আল্লাহ রসুল আলিমের জন্য কোনো জমাজমি খেজুর বাগান রেখে যান নাই, উনি রেখে গেছেন কোরআন আর হাদিস। যদি বলুন ঠিক কিনা? এই কোরআন হাদিস রেখে গেছেন। বলেন তো, এটা ধরেন হাদিস, এটা কোরআন। বাস স্ট্যান্ড নাই, সে দুপসেরা বাস স্ট্যান্ড নাই, ঢাকার গাড়ি যায় কি যায় না? ওটি এখন টিকিট করেছে 3-4 জন করে, গাড়ি আছে নিতপুর নওগাঁ থেকে, গাড়ি দাম আছে 15 মিনিট। এখন একজন টিকিট করেছে 32 নম্বর সিট, ওই সিটের টিকিট করে ব্যাগ থসে, আর একজোড়া কম্বল থসে। কয় জিনিস হলো? 2টা জিনিস থুইয়া
গাড়ি তো দেরি আছে, এখন 15 মিনিট থাকবি। তো এই সিটালা টিকিট করে এই দূরে থুয়ে ওই গেছে পেশাব করে কইতে ভাই তুমি এনে দেখো, পাশে একটা হুজুর মানুষ ছিল, তার কথা ভাই তুমি এনে দেখো আমি পেশাব করে এনে পান খায় আসি। আর পান নিয়েছি ভাই, যাও। তুই চলে গেছে, একটা মানুষ তো আসছে বাসের চলতে যাবি ঢাকা, উনি এখন উঠে আসে দেখে সিট কুন্টিন খালি, তখন করছে যে এটি ব্যাগ, তখন ওই করছে এই পাশে যে মানুষ দায়িত্ব দিয়েছে এক করছে কে ভাই এটি কে করছে, করছে না ওর ব্যাগ আছে দেখিচ্ছ না, ব্যাগ আছে ঠিক এটি বসা যাবি, করছে না আমি থেকে বসো, কয় না কেন কি করছে এলে নামে থেকে বসো। আর ওই সিটালা একই কয়েক আছে যে তুই দেখিস, আর উই আসছে যখন তখন করছে নামে থেকে বসো, তখন ওই নামে থেকে ওটি বসছে, এর মধ্যে সিট দেয় টিকিট করতে চলে যাচ্ছে, কে ভাই এটি বসছো গা, বলছে বসবো না, ওই লোক করলো যে নামে থেকে বসো, সেদিন বসছে কথা গা। রসুল পায়ে গেছে এ দুনিয়ার আলিমেরা, তোমাকে জন্য দুটো জিনিস একে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এর উপর আঁকড়ে ধরে থাকবে তোমাদের পর্দস্খলন, কোনো ক্ষতি কেউ মারতে পারবে না, কেউ নির্যাতিত হতে পারবে না, কেউ পারবে মাথা উঁচু করে তোমরা দুনিয়ায় বেঁচে থাকবে। রসুল পায়ে গেছে। এখন আমরা হুজুরা করছি কি কছি যে তোরা ওটা সরেছে বস, কথা কয় না গা, ওই যে বলছে আর না মান দেখছে না, সেটা আজ নয়, সেই ব্রিটিশের থেকে শুরু হবে। এই ভারতবর্ষ 700 বছর মুসলমান শাসন করছে, স্পেন 700 বছর শাসন করছে, করোনা পর্যন্ত স্পেনে মসজিদ 84 বছর বন্ধ ছিল। এই স্পেনের মসজিদ এই করোনা আসা ঠেলার চোটে প্রতিদিন যখন স্পেনে 2500 করে লোক মরিছে, তখন হুজুর করে ডেকে কথা তোমরা মসজিদ খুলে নামাজ পড়ো বাবা। তাহলে করোনা কারু জন্য গজব, কারু জন্য হাসির খোরাক নয়। এই যে দুটা জিনিস, এটা হেফাজতের জন্য দায়িত্ব দিয়েছে আলিম ওলামাকে, সাধারণ ভাই। হ্যাঁ, কিন্তু আমরা ভালো বুঝে কজিবার বসো আর বসবেরই দিচ্ছেন এই কথা কর। কারণ ওই চেয়ার ছাড়া পৃথিবীতে বক্তৃতা দেওয়া ব্যথা ব্যথা। কোথায় মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দান হিসাব যখন শুরু হবে আমার আল্লাহ আরেকটা আইন জারি করে দেবেন। সে আইনটা শুনলে কলিজা কেঁপে যায়। কোরআনের তাফসীর যখন পড়ি, আল্লাহ ওই রকম ঘোষণার পাত্র আমাকে বানায়ও না। সূরা কফ 26 পারা আমার আল্লাহ কোরআনে আয়াতটা নাযিল করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জলদম্বিশ্বরে ঘোষণা করে দিবেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন 5টা দোষে দোষী যারা হবে, 5টা দোষে দোষী যারা হবে কিয়ামতের দিন, তাদের হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো বিচার হবে না, আল্লাহ তাকেও দেখবে না। কয়টা দোষ? 1 নাম্বার কুল্লা কাফারিন আনিদ, যারা পৃথিবীতে কোরআন আসার পর হটকারিতা সৃষ্টি করবে, কোরআনের বিরোধিতা করবে। 2 নাম্বার যারা মানুষের ইমানদারের ভেতরে সন্দেহ সৃষ্টি করবে আর বলবে সেই তো উমার আছে আর কোরআন দেয়া চলে। আর একটি তারা অন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়কে বিলুপ্ত করার চেষ্টা করবে। এইভাবে 5টা দোষ যাদের হবে আল্লাহ বলবেন কোন হিসাব নাই, জিজ্ঞাসা নাই, মিজান নাই। অথচ কোরআনে আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক
ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। আল্লাহ কি সুন্দর বর্ণনা দিয়েছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বুঝি ওজন হবে। অথচ আমার আল্লাহ বলছেন 5টা দোষে দোষী দ্বারা হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো কিছু হবে না। ফেরেশতা হুকুম দিবে ধরো আর জাহান্নামে ফেলে দাও। এটা আপনাকে চাতাল আছে না, এই যে আমার ভাই চাতাল ব্যবসায়ী, চাতালত দেখবেন ধান ধরালে ডাঁটালা হরবার কাম পাইছা, দড়ি দিয়ে 2জন টানে আর একজন দোকর ধরে না, কথা কনে। আবার ধান যখন পাও দেয় না, কত পাও কতক্ষণ দিবি, এত বড় বড় বাটাম এত বড় লম্বা করে কাঠের মধ্যে ঢুকে দেয় পাও বানাচ্ছে, মানে এইভাবে টা নিচ্ছে, পায়ের লাগানি দাগ হয়ে যাচ্ছে। এই হুজুর কতক্ষণ টাকা। আবার আবার পাকিস্তান আমলে দেখেছি আমরা আউশে ধান বুনছিলাম, তোর পরল ঘাস বেশি হচ্ছিল, ওই ধলা করে সর্ষে মুটি আউট বুনিচ্ছিলাম, এত ঘাস তেলিরে বিকামনি। তখন তো ঘাস মারার ওষুধ নাই, তখন হয়তো কি ওই নাংলা ছিল, নাংলা ধানের চেয়ে 4 গুণ ঘাস বেশি, ধানও উকড়ে যাচ্ছে, তাও তো অক্কা করছে না। একটা নাংলা দিয়ে গোটা ভুইয়ে করে দেখা গেল 3-4 দিনে মোট ধান ঘাস দিলে উকড়ে ছিল, সেগুলো মরে গেল। আষাঢ় মাসে পানি হলো তখন গেলি যাচ্ছে, এখন ঘাস পাতলা হতে এখন লিডেন দেবে কতক্ষণে গে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নাংলা বানাবি, এই নাংলা টাইমবার কই ফেরেশতা এত মাঝে কয়জন ধরবো তোরা, নাংলা দিয়া যাই দেয় অপরাধী ওই নাংলা ভাজা দেবি, চিঙ্গ ফেলে দেবে। ময়না কি বিপদ হবি ভাই। আমার ভাইয়েরা, হাসির খোরাক নয়, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে উঠবে, জমিন পুরে তামা হয়ে যাবে, মাথা দিয়ে টকবক করে মগজ বলক বাড়বে, নাক দিয়া গলে গলে পড়বে, কাউরো নাভি পর্যন্ত ঘাম হবে, কাউরো চাঁদি পর্যন্ত, নাক পর্যন্ত, কেউ বা ঘামের ভেতরে সাঁতার কাটবে। ও আমার দরদি ভাইরা, ও ভাইদারের খাতনা করা আছে ওই লোকগুলির আমি বলে দিচ্ছি, যার খাতনা করা আছে এই ব্যক্তিকে বুঝতে হবে কিয়ামত সন্নিকটে, কিয়ামত সন্নিকটে, কিয়ামত সন্নিকটে। রসুলকে বলা হয়েছিল হুজুর কিয়ামত কবে হবে, রসুল বললেন সন্নিকটে। সাহাবারা বললেন সন্নিকট মানে কি, অতি নিকটবর্তী, কখন বুঝতে পারলাম না। আল্লাহ রসুল বললেন দুনিয়ার উম্মতেরা তোমরা জেনে রেখে দাও, যে যখন মারা যাবে তখনই কিয়ামত শুরু হবে। না কি অবস্থা, বিশাল পরিধি। এই কিয়ামতের কথা আমি আলোচনা করছি, একাদাই ফেলে দিবি, ওই যে ঘাসও উঠল, আউশে ধানও উপড়ে গেল, কি তাহলে ভেউ কি পরিষ্কার হলো না? কিয়ামতের ময়দানে এই দোষীগুলা নিয়ে কোনো বিচার হবে না, হিসাব হবে না, সময় ক্ষেপণ করা যাবে না, এইভাবে টেনে টেনে ফেলে দিতে থাকবে। ময়দান পরিষ্কার হলো অনেক, যারা যারা থাকলো এই গ্রুপটাকে একত্র করে বিচার শুরু করো। আমার নবী বলেছেন কিছু কিছু মানুষের বিচার আল্লাহ তাআলা নিজে করবেন, এমন ভাবে পর্দার ভেতরে ডেকে নিয়ে যা বলবে, বান্দা তুমি তো হজ করেছিলে, তোমার মুখে দাড়ি ছিল, তোমার কপালে নামাজের দাগ আছে, এই আল্লাহ, আল্লাহ বলবেন আমার বান্দা তুমি এই অন্যায় কেন করেছিলে, গোপনীটা কিনে দেখো কেন করেছিলে, তোমার কি ভয় নাই, আমি যে হিসাব নেব, তুমি কি জানছিলে না? ওই সময় যদি বান্দা কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ আমি বিশ্বাস করেছিলাম হিসাব দিতে হবে, কিন্তু আমার বিবেক ফেল করেছিল, আমি ভুল করে করেছি, আল্লাহ আপনার কাছে অপরাধ করেছি, আল্লাহ আপনার কাছে আমি হাজির হয়েছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন।
এই হাসরের ময়দানে আপনি ছাড়া আর কেউ মাফকারী নাই। বান্দা তখন দিলের আবেগে বলবে আল্লাহকে, আল্লাহ মাফ করে দেন। আমার রাসূল বলেছেন আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন এইরকম হিসাব আমাদেরকে নেয়। সবচেয়ে সহজ হিসাব হলো পর্দার ভেতরে ডাকে আল্লাহ, অচেনা একটা অন্ধকারের ভেতরে আল্লাহ বলবেন বান্দা ভুল করছু কে, কি হতে তোর? বান্দা যদি কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, আল্লাহ মাফ করে দেবে। আবার কোন কোন বান্দা নিয়ে করবি না, এটা আমি করিনি, তুই করলি হবি। তখন আল্লাহ এই যে গলার কাছে নখের সাথে একটা মেমোরি কার্ড আছে, সূরা ইব্রাহিমের ভেতর আল্লাহ তাআলা বলেছেন মানুষের প্রত্যেকটি মানুষের গলার কাছে একটা মেমোরি কার্ড, অডিও ভিডিও সহকারে রেকর্ড হচ্ছে। কোন অপরাধ যদি কেউ করি সাথে সাথে ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। ও আমার ভাইরা, আমাদের জীবনের এই পরিত্রাণ পাওয়ার জন্য এত সতর্ক হয়ে চলতে হবে। আমার রাসূল বলেছেন কাঁটাযুক্ত রাস্তায় যেরকম কাপড় নুড়ি করে সামনের দিকে এগোতে হয়, এই পৃথিবীর জমিনে দিশাহারা হয়ে পাগল পাড়া হয়ে ঘোরা যাবে না, এমন ভাবে চলতে হবে আমার দ্বারা যাতে অন্যায় না হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, কিয়ামত অবশ্যম্ভাবী সামনে হাজির হবে। যত কোটি বছর পর হোক না কেন কিয়ামত হয়ে যাবে। আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার দাদার বাপ কতদিন আগে মারা গেছে হিসাব করে দেখেন। আপনার বাবা মা কতদিন আগে মারা গেছে, কবরে পড়ে আছে। বছরের মধ্যে 2 দিনও কবর যাওয়ার টাইম নাই। আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন সন্তান যদি মৃত্যুর পর থেকে 41 দিন পর্যন্ত বাবা মার কবরে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে প্রতিদিন, মৃত্যু আজ হলো, দাফন হয়ে গেল, পরের দিন থেকে 41 দিন যদি কোরআনের সূরা ইয়াসিন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো হাফেজ সন্তান, আলেম সন্তান, মুত্তাকি বেটা যদি তেলাওয়াত করতে থাকে, রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। ইয়াসিন তো পড়ার তো দূরের কথা, সূরা ফাতিহা এগুলা পড়ার টাইম নেই। এই যে বছরের পর বছর যাচ্ছে, কবর দেওয়ার টাইম নেই। ঈদের দিন ওই মাঠর থেকে যায় না, আমাদের খারত করে নিয়ে বাপকরা সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। হ্যাঁ, ওই রাসূল বলছেন কোন ব্যক্তি যদি মৃত্যু কবরের সামনে সালাম দেয়, সালামটা হবে এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফু ওয়া নাহনু লাকুম তাবা, ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুম। আমার আল্লাহর নবী বলছেন এই পুরো সালামের অর্থ হলো, হে আল্লাহ কবরবাসীর উপর তুমি শান্তি বর্ষণ করো। আর কবরবাসী বলছে ওই লোকটা জীবিত লোক যে তোমরা তো আগে আগে গেছো, আমিও তোমাদের পিছে পিছে। এই কথা কয় কি তুরমুর মর্দের খান? হ্যাঁ, সেই দিন ওগুলো দোয়া মোট বাদ দিয়ে কইছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। উনি যে পাশে পাশে যাবি রে, যাবার চাচ্ছে না। এই কথা কয় তুমি যে আগে গেছো, আমিও তোমার পাশে পাশে আসছি, যা কত বড় সাবধান নিয়ে আমি নির্ঘাত আসতেছি। হ্যাঁ কবরবাসী শোনো, আমি তোমার পেছনে পেছনে আসতেছি। এই কথাটা যখনই বলবে তখন আমার রাসূল বলছেন কবরে একটা ধাক্কা হয়, ধাক্কা ওইটা ইল্লিন আর সিজ্জিনে যায়। ইল্লিন সিজ্জিনে যখন ধাক্কা হয় তখন আল্লাহ ফেরেশতাকে বলে এই উমুক বান্দা মারা গেছে, তার কবরে তার সন্তান কিংবা তার আত্মীয় সালাম দিয়েছে, ওই ওখান থেকে রুহটা নিয়ে দাও, হাজির করো। তোর কবর যখন হাজির হয়, রুহ জানবার পর আমার বেটা সালাম দিয়েছে, তখন ওই রুহ কয় কেবা 20 বিঘা হচ্ছে ছিঁড়ে, তোর থানার মোড় 4টে দোকানের ঘর করে দিচ্ছি। কি
তুই এই একটা দিন নামাজ পড়িস না, আর আমাকে বছর অন্তর দোয়া তো নাই, আজ ঈদের দিন আমাকে বিরক্ত করবে না চুলে ইনকে ব্যথা পায় নাই, লক্ষ লক্ষ ব্যথা। আপনার একটা ব্যথা খালি বাইনে থয়ে দেবেন, কবেন যে তোকে এক বিঘা খুব বেশি দেবো, তুই খালি আমার কব্বরত খালি কোরআনের ইয়াসিন সূরা পড়বো, জিয়ারত করবো, দোয়া করবো, তুই নেককার হবো, তাহলে আমি বাঁচা দেবো বাবা, তোকে এক বিঘা খুব বেশি দেবো। তাহলে 3 বেটাই করলেনি আব্বা, তাহলে আমরা 3 জন কর্ম, 3 জনকে 3 বিঘা দেব। আপনি যে বেটাক জমি লিখে দিচ্ছেন, লেখা দেওয়ার আগেই অঙ্গীকার দেওয়া লাগবে, মোটটা সম্পত্তি বেটাক দেয়, এগুলো কথা কয় না। আর বিটিক দেয়া করছে মা তোর জন্য দোয়া, মা বেটাক মোট সম্পত্তি দিয়ে 10 বিঘা করে বেটা মাঝে সম্পত্তি, বিটি পাবি 5 বিঘা। তা কি দেখ করছে মা আমি না পশ্চিম দিক যাবো, মা তুই না বিদায় দে, মেলায় সম্পত্তি তুই মা পাস, মা তুই বাবু 5 বিঘা, তোকে আমি 8.5 শতক দেবো। মূর্খ বিটি কি বোঝো, ওই মূর্খে 5 বিঘা পাবো, 8.5 বিঘা দিবে। মুগলি জম করে ভাত টাত খিলে বাপক যাবো, আপনি জানতো খালি দোয়া করবেন, আমি কিচ্ছু চাই না জান। বাপে পান্তা খায়, গরম ভাত খা চলে গেছে বাড়ি, যা বাড়ির যা 4 বেটা ডাক দিয়েছে, ছোট বেটা চলে যাচ্ছে আগে। ছোটবেলা করছে আব্বা আপু কি করে এলেন, করছে বা ওই তো পাবি 5 বিঘা, 8.5 বিঘা দিবে। ছোট বেটা তো যদি বোন বড় হয়, যে বাপের বেটা বেটি মধ্যে বোন বড় বেটা ছোট, এই ছোট ভাই কোনো সব বোনের বাড়ি, বোন চুমাল খায়, কোরত নেয়, টাকা দেয় বাড়িতে গেলে, ওই বোন খুব ভালোবাসে। তো ওই ছোট ভাই করছে আব্বা তাহলে আব্বা গিয়া করেন, ওই যে ধাপের হাটের পশ্চিমে ওই যে জোয়াল মাথার পূবে ধরে ওটি ইয়া আছে 3.5 বিঘার থাকা, তো ওটা দেন। তখনই বড় ভাই যে এক তরে তোর কানসা গরম বদমাইশ, 4 ভাই আমরা 40 বিঘা বাপে বাঁচাইতেছে, 3.5 বিঘা দিলে ওটা হালের দুধ কমে দেবি না, তোকে বুদ্ধি তোকে বড় খেতে দেয়। তখন ছোট ভাই ভয়ে লোকের আছে, তোর বাপে করতে পারে তাহলে কি করা যায়, কোনটি দিবে একটু করছে যে ওই যে ধাপের হাটের নয়নদিলে আছে, ধাপের হাটের উত্তরে আছে নয়নদিলে আছে না, এই নয়নদিলে উঠি 5 কাঠা 850 টাকা একটা জায়গা আছে, ওদের দিই তুমি বেঁচেই তো খাবি, নয়নদিলে ঘাস আছে বেঁচে। 50 বছর বিচি বেচেনি, 50 বছর বিচি বেচে, যাও আপনি চাপ দিতে বেচে গিয়ে চোর বললে কষ্টের দিন যাচ্ছে, বেচে গিয়ে ব্যাস করছে না বাপ মারা মরার আগে আমি কালি ভরা। এমন বিটি আছে না নাই? প্রত্যেকটা বিয়ে চোর বাপের পাটি, সব বিয়ে চোর বাপের পাটি। 4 বেটা বাপ জানা ভালোবাসে, এক বিটি তার ডবল ভালোবাসে। এমনও বিটি আছে যদি বাপ মারা যায়, মা ওকে মা আব্বার একটা পাঞ্জাবি একটা পায়জামা কিংবা লুঙ্গি দে মা, আমি ধুয়ে পলিথিন করে ইস্ত্রি করে লোকে থমো, বাপের কথা মনে হলে আমি বার করে দেখো। নিয়ে চলে যে এত দয়া, সেই নিয়ে চল যদি জন্মে বাপের মুখের দিক তাকান দেয় না, আর যখন বেটা হয় তখন বগল বাজায়। তা বগল বাজায় কে কে? বাপ বাজায়, দাদা বাজায়, নানা বাজায়, নানি বাজায়, দাদি, আশেপাশের মোট বগল বাজায়, যাকে একটা কামি হচ্ছে। কিন্তু ওই বেটা তখন আমার গাঁজা খায়, ওই বেটা তখন বাপক গেলে নামাজ পড়ে না, তখন করছে কুটুকুরা করছে ইনকা বেটা হওয়ার থেকে না হয় বাবা দিল। হ্যাঁ কথা আমার ভাইয়েরা, এত কলিজা দিয়া ভালোবাসে নিজের কন্যা সন্তান, ওই কন্যাদের এত মায়া দয়া। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার কন্যা সন্তানের বাপ, তুমি যদি কোথাও যাও, হাটে যাও, বাজারে যাও, বিভিন্ন শহর বন্দরে যাও, যদি কিছু বাজার করো, সর্বপ্রথম কিছু খাওয়ার সদায় নে কন্যা সন্তানের হাতে দিবে। তুমি পিতা হিসেবে ওই কন্যা সন্তানের কপালে যতবার চুমু দিবে, আল্লাহ তোমার ততবার সংসারে বরকত দান করে দেবে। আমার 3টা ছেলে, একটা কন্যা, বুঝছে, আমি পরীক্ষার জন্য বিটিকে আগে থেকে দিই। তো পরীক্ষার জন্য একদিন 1 পা বাদাম লেসে বড় বেটার হাতত দিছি। বড় বেটা করছে কি, উনি এনে ছোট ভাই করে দিয়ে আমাকে না দেশের মা দিছে, দিয়ে উনি একলাই নিয়ে যায় ওই পুরো গোটা পাউসারের বসতে
খায়া ফো দিয়া পোকা উঠাকে ফাটিয়ে পরে হাতে আবার আমার পুণ্য আমার মেয়ের সন্তান দিচ্ছি, মেয়ে চুল করছি কি ওই সগলির হাতত দিতেছে, আবার উই আনা লিয়া পলিথিন গেরো দিয়ে মা এটা থক কায়লা। তখন আমি বুঝতে পারছি যে মেয়ে চুল এটা হচ্ছে উন্নতির চুল, ঘরের লক্ষ্মী। আমার রসুল বলছেন যে যে ঘরে কন্যা সন্তান প্রথমে জন্মিবে রহমতের একটা ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেন। কার জন্য আপনি বগল বানাচ্ছেন? ওই সন্তান আপনাকে ভালোবাসে না। শতকরা এক বাপের এক বেটা যে কয়জন আছে এর কি শান্তি নেই? শতকরা 95 জন এক বাপের এক বেটা ভেউ ভিটে থুয়ে মরবে না। এখন ওই বেটার কথা শুনে বাপ ওই নয়নজলি দিয়েছে, ধাপের হাতে নয়নজলি দিয়েছে, ওই বেলালের দোকানের পাশে যে নয়ন দিছে 50 বছর বেচেনি, ওই নয়নজলির দাম 3 লাখ টাকা শতক উঠে গেছে। আর জমি পাতার মধ্যে 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পাইলে হয়নি 15 লাখ। আর 8.5 শতক দেশে নয়নজলি বেচে এইভাবে দাম নাই, ওরা কি করবো? ঘাস আলা টাকা সেটা 50 বছর পর 3 লাখ টাকা শতক, তাহলে 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এখন এই বদমাইশে বড় বেটা এসে করছে আব্বা এগুলো তোমার কাম, এগুলো তোমার কাম কি হতো বা? করছে ওই জায়গাটা বিটিক না দিলে আমরা 4 ভাই 4টে দোকান করে ভাড়া দেখানো হয়নি। ঠিক করছে শোন শয়তান, তুই তো এই বুদ্ধি দিতিল। আমার রসুল বলছেন মান কাতা মেরে সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আমার রসুল বলছেন তাকে আল্লাহ বান্দার তালিকার থেকে নাম কেটে দেয়। মানে কিয়ামতের দিন সবচেয়ে ক্ষতিকর কাজ হবে যারা ওয়ারিস ফাঁকি দিচ্ছে। যারা ওয়ারিস ফাঁকি দিচ্ছে এরকে বাঁচে থাকতি আধা ফকির হয় মন, কিচ্ছু থাকে না। আমার বাপ 7 বিঘা ভেউ পাচ্ছিল, মামা তো ভাইয়ের কাছ থেকে 2 বিঘা দিচ্ছে। ওই দুই আমার ফুবুর বিয়ে হচ্ছিল ওই গাঁওতে, ফুবাক দিতে বা তুমি এটা খাও, আমাকে তো 2 বিঘা পাবি, তাহলে এই দিনে ওয়ারিস ওই গাঁওতে পাচ্ছি, ওই গাঁওতে আমার মামার বাড়ি, তুমি লাও। আমার ফুবা তুমি আবার করে আগেকার দিকে 5 করে ধান লাগাচ্ছিলাম, কাটিয়া আটি মেলে দিয়ে থাকে, শুকানোর পর বান্ধে আবার পোল্টে দেয় না, পোল্টে দিয়ে আমার ফুবা বাড়ি ঘুরিচ্ছে। আমার গায়ে রাখ ওই বাড়ির যাই ওই ধান মুখ বয়ালে চলে, কিন্তু কাটি মাসের দিন দলিল করছে ওই 2 ঘেউ দেখতে পাচ্ছিল যে তুমি 2 বিঘা তোমাকে দিছি, 5 বিঘা আমাকে রোগ না দেবী দাও, আর 2 বিঘা তুমি খাও। দলিল করবে যায় মোটা ভেউ লেগে নিয়ে যখন ওই 2 বিঘা ধান বয়ালে গেছে, কেবল তুমি ধান নিলে গা করছে না তোমার ভেউ আছে, দেখো তো দলিল বাড়ি করে আব্বা দেখি কিচ্ছু নেই। তখন আমাকে 2 বিঘা ধান আলা তুমি মাফিয়া তোমার বাপক দিছে। এই জন্যই আমার বাপ যখন বেঁচে ছিল 103 বছর বয়সে মারা গেছে। আমরা 11টা ভাই বোন, 3টে বোন আর হচ্ছে 8টা ভাই, 8টা। তাই এক ভাই মারা গেছে আর 7টা ভাই। আমার আব্বা বলেছে আব্বা আপনি বেঁচে থাকতে যাই যা পাবি সব দিয়ে মরে দেবেন, কারণ আপনি মারা গেলে এগুলোর উপর আমাকে লোভ হবে। ভেউ এখন আপনার, আমাকে না থাকে না থাক, আপনার জমি কে পাবি দিয়ে চলে যা। বাপ বাঁচে থাকতে মোট সম্পত্তি ঘুনো ঘুনো দিয়ে দিয়েছে, আমরা এখন বগল বাজাচ্ছি, কোনো টেনশন নেই। আর যারা আমার বাবু সম্পত্তি দেয়নি, মাটি দেওয়ার জায়গা নেই। অনুরোধ করতেছি আখেরাতে সবচেয়ে ধরা পড়বি তারা যারা এই ওয়ারিস ফাঁকি দিবে, যাদের ভেতরে এইরকম আচরণ আছে। আজই তওবা করে বাপ হোক, ভাই হোক, বোনের সাথে কম্প্রোমাইজ করে আপনার বিচার আল্লাহ তাআলা আপনাদের সকলকে কভার করে দিবে। আমার